নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে। তো দেখুন আমি আজকে কি বানাবো। তো আজকে আমি নিয়ে এসেছি দই বড়া রেসিপি। তো তার জন্য আমি মাটি কালাই ডাল লাগবে আর মুগ ডালও কিছু লাগবে। তো কি প্রসেসে বানাচ্ছি দেখুন আপনারা। প্রথম আমি 1 কাপ থেকে সামান্য বেশি একটু মাটি কালাই ডালকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে 1 ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিব। আর মাটি কালাই ডালের 1/4 পরিমাণ মুগ ডাল লাগবে। মুগ ডালও আমি এইভাবে ভিজিয়ে রেখেছিলাম। এখন হালকা একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নিব। তো এখন দুইটা পেস্টকে একসঙ্গে মিক্স করে স্বাদ মতো একটু লবণ দিয়ে এটাকে সুন্দর করে ফেটতে হবে অনেকক্ষণ পর্যন্ত। একই ডাইরেকশনে ফেটতে হবে, ডাইরেকশন চেঞ্জ করলে বড়াটা নষ্ট হয়ে যায়, বড়ার সফটনেসটা নষ্ট হয়ে যায়। একই ডাইরেকশনে ফেটে এইভাবে দেখুন, জলে ফেললে এটা ভাজতে হবে আর আঠালো একটা ভাবও হয়ে যায়। তো এখন কড়াইতে তেল গরম করে নিচ্ছি। গরম করে এইভাবে চামচ দিয়ে হাত দিয়ে যেভাবে আপনাদের সুবিধা, নিজেদের আন্দাজ মতো ছোট বড় যেমনই হোক এইভাবে করে বড়াটা ভেজে নেবেন। তো প্রথমে কিছুটা সময় মিডিয়াম স্টিম রাখতে হবে, তারপর হাই স্টিমে বড়াটাকে ভাজতে হবে। আর এইভাবে একটু একটু উপরে তেলগুলো দিতে থাকলে তাড়াতাড়ি উপরটাও মানে টেনে যায়, কাঁচা ভাবটা চলে যায়, তখন উল্টাতেও তাড়াতাড়ি সুবিধা হয়। তো এইভাবে করেই দেবেন। তো ফেটাটা খেয়াল রাখবেন, ফেটাটা একই ডাইরেকশনে ফেটতে হবে। আর ফেটতে ফেটতে একদম ফ্লাফি হয়ে যায়। তো একদম হালকা হয়ে গেলে জলে ছেড়ে দেখে নেবেন, তখনই বড়াটা খুব সুন্দর হবে। তো আমি উঠিয়ে নিচ্ছি, হয়ে গেছে বড়াগুলো। এখন গরম জলের মধ্যে সামান্য নুন দিয়ে আমি এগুলোকে 1/2 আওয়ারের মতো ভিজিয়ে রাখবো। তারপর ভিজিয়ে রাখার পরে ধরলেই বুঝতে পারবেন যে বড়াগুলো সমস্ত সাইড মানে সফট হয়ে গেছে কিনা। যখন দেখবেন সফট হয়ে গেছে তখন এগুলোকে হালকা হাতে 2 হাতে প্রেস করে করে জলটাকে বের করে দিতে হবে। এইভাবে বের করে দিয়ে বড়াগুলো তুলে ফেলবেন। খুব বেশি চাপ দিলে আবার নরম তো ভেঙেও যায়, হালকা হাতে করতে হবে। তো এইভাবে সমস্ত উঠিয়ে নিয়ে এখন রেডি করে ফেলবো আমি সার্ভ করার জন্য। তো প্রথমে আমি কিছু দই নিয়ে নিলাম। দইয়ের মধ্যে সামান্য জল, নুন, চিনি দিয়ে সুন্দর করে একটা ভারী একটা ঘোল বানিয়ে নিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি এগুলোর উপরে দই। তেঁতুলের চাটনিও একটা লাগবে। তো তেঁতুলটাকে গুলে নিতে হবে, লবণ, মিষ্টি, ঝাল দিয়ে ভারী ভারী করে গুলতে হবে। তো দিয়ে দিলাম তেঁতুলের চাটনি। তার উপরে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা চাটনি, সামান্য জিরে গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, তার উপর কিছু ভুজিয়া ছিটিয়ে দিয়ে, ভুজিয়া হলেও হবে, না হয়তো সল্টের যেটা ভুন্দিয়া পাওয়া যায় ওটা দিলেও ভালো লাগে। তো হয়ে গেছে রেডি। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানাবেন। আর যদি আমার দেখানো রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন। তো আজকের জন্য এখানেই, থ্যাংক ইউ।